to know geometry, it's very important to know physics, chemistry, and biology and everything else. That's part of life. মানে আমাদের ইনভলন্টারি শরীরের ইনভলন্টারি অ্যাকশনসের মতন সেগুলো দরকার। কিন্তু তার সঙ্গে আমি যদি আমার পরবর্তী প্রজন্মকে এটা শেখাতে পারি যে ঠিক আছে তোমার পড়াশোনা করতে কতটা ইন্টারেস্ট লাগছে না, কিন্তু এটা তো করতেই হবে বাবা, এটা তো ছাড়া যাবে না, তো ওটা তুমি করো। কিন্তু তোমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই সাপোর্টটাও তোমাকে তোমার স্কুল দিচ্ছে, আর তুমি নির্ভয় তোমার স্কুলে যাও, আনন্দ করে স্কুল করো, আর স্কুল থেকে ফিরে এসে যখন তুমি সেই গল্পটা করবে তখন প্যারেন্ট হিসেবেও আমি সেটা এনজয় করবো যে আমার ছেলে হয়তো ম্যাথসে 40 পেয়েছে কিন্তু এক্সট্রা কারিকুলার্সে বা রেসিটেশনে হয়তো সে 180 পেয়েছে, and that's what will make his future or her future different. Thank you. Good morning to everyone. Hello. Good morning to the respected principal sir, the esteemed teachers, and all the proud parents. I can see them, and the talented students present here today. So, আমি বেশি কিছু বলবো না, আমি সবার আগে এটাই বলবো যে না একদমই না, তোমার বলার কথা বলার কারণটা অনেক জাস্টিফাইড, সেটা রিলেটেডই আমি বলছি। সেটা হচ্ছে যখন আমি স্কুলে পড়তাম, আমি লরেটো যে স্কুলে পড়তাম, ওবেজাল লরেটো। তো যখন আমি স্কুলে পড়তাম তখন আমার একাডেমিক্সে আমি অতটা ভালো ছিলাম না, আর আমার সত্যি প্রচন্ড ফাঁকিবাজ, পড়াশোনায় মন নেই, শুধু বাইরে কে খেলছে, কে বাস্কেটবল খেলছে, কে কোথায় বাস্কেট করলো, কোথায় মারামারি। সো মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট ওয়াজ অল অফ ইট। তো আমার পড়াশোনায় তো আমার মা ব্যাক সাইড থেকে সবসময় আমাকে সাপোর্ট করতো, ইউ ডোন্ট হ্যাভ টু র্যাঙ্ক, ইউ ডোন্ট হ্যাভ টু কাম বিটুইন 1 to 10 তুই বাদ দে, তোকে ভাবতে হবে না, তুই তোর যেটা এক্সট্রা কারিকুলাম আছে ইউ গো অন উইথ দ্যাট, অল তুই সব কিছুতে পার্টিসিপেট কর, জিতলি না ডাজন্ট ম্যাটার, গো অন। সো ওইটাই আমার স্পিরিট দ্যাট টুক মি হিয়ার টুডে। তারপরে when I completed my graduations, I completed my masters, suddenly I understood that আমার এটা জনরা নয়, আমি স্কুলে গিয়ে পড়াতে মানে ওই রাগী হয়ে বা একটু এতগুলো বাচ্চাকে ম্যানেজ করে হ্যান্ডেল করে পড়াশোনা করাতে বা কোনো টাফ রেসপন্সিবিলিটিকে এত সুন্দর করে ম্যানেজ করতে পারবো না। আমি একদম ফাজিল, ইয়ার্কি, আড্ডা, বন্ধুত্ব এগুলো দিয়ে যদি কোনো ক্যারিয়ার হয় আই ক্যান গো অন উইথ। সো এই যে স্কুলে আমার এতগুলো বছর বা আমার মাস্টার্সে বা আমার গ্র্যাজুয়েশনসে এতগুলো বছর আমি কোনোদিন শিখিনি যে আমি গিয়ে কোনো এরকম ডাইনামিক রোল প্লে করতে পারি, বিকজ দোজ ওয়ার ভেরি বেসিক অ্যান্ড নিডেড অ্যাট দ্য সেম টাইম। বাট যখন আমি বড় হওয়ার পরে when I decided by myself যে I want to do a professional course on radio or TV or media, that was a complete my decision. I gathered the money, I arranged the money, and I went to the institution. Bas ওখানে স্যার ছিলেন অ্যাজ এ গ্রুমার, স্যারের কাছে আমার ক্লাস শুরু, তারপর I got all my opportunities. ফার্স্ট কাজ করি আমি, ক্যারিয়ার স্টার্ট করি, এত ইংলিশে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, তারপরে কিচ্ছু কাজে লাগেনি, ওইগুলোর যে বেস্ট উইংস ওগুলো ক্যারেক্টারে অ্যাড হতে থেকেছে। পরবর্তীকালে what I nailed was a segment in radio station called as বৌদি ধরা। So বৌদি ধরা is like not at all like ছেলে ধরা। আমি প্রত্যেকটা বাজারে ভিজিট করতাম সকালবেলায় যখন স্যার আর মানালিদি অন লাইভ থাকতো, তো সেটা ছিল ম্যাড মর্নিং ফিভার 104 FM এ। তো আমি সেই সেগমেন্টে বৌদি ধরা ছিলাম, আমার জন্য বৌদিরাই পাগল ছিল, মানে অল দি হাউস ওয়াইফস ওয়ার ম্যাড ফর মি বিকজ দে ইউজ টু ওয়েট। মানে আমি ছোট থেকে দেখেছি অনেক মানে টিনেজার্স, বয়েজ অ্যান্ড অল ইউজ টু ওয়েট ফর মি সিন্স আই ওয়াজ গ্রোইং, বাট জেনারেলি ইট টুক আ টার্ন when I started my career। তখন আমি দেখতে পাচ্ছি যে সব হাউস ওয়াইফসরা আমার জন্য বা ওয়াকিং লেডিজরা অ্যাট দ্য সেম টাইম ইউজ টু ওয়েট ফর মি ইন দ্য মার্কেটস। তো আমি সেখানে যেতাম, কে কি বাজার করছে সেটাকে দেখতাম, দেখার পরে ওই সেগমেন্টে তাদের বাজারে কি কি আইটেনারি আছে সেটা রেডিওতে রিপোর্ট করতাম, তাকে দেখতে কেমন লাগবে সেটা একটা অন এর আপনারা যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন যে তাকে এক্স্যাক্টলি কেমন লাগছে সেটাও আমি ডিসক্রাইব করতাম। তারপর একটা 1 মিনিটের রেসিপি, সেই রেসিপি দিয়ে তারপর তাকে যে গিফটটা দেওয়া হতো দ্যাট ওয়াজ অলসো ভেরি ইউনিক। কোনোদিন এক প্যাকেট টাটা নুনের প্যাকেট, কোনোদিন একটা হলুদের প্যাকেট, কোনোদিন 1 কেজি আলু, দ্যাট ইজ আউট অফ হার লিস্ট যেটা তার পেন্ডিং আছে। So all of it together, এই জার্নিটা is awesome. It's still going on, we are still rocking it, and that's it. আমি শুধু এটাই বলতে চাই যে বাচ্চাদের ডেইলি পড়াশোনার মধ্যেও এর বাইরেও কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অবভিয়াসলি ইম্পর্টেন্ট, যেটা অনেক ক্ষেত্রেই বাচ্চারা এখন স্কুল টাইমিং এর পর বাড়ি গিয়ে আর কোনো ক্লাসেস করার মতন